হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখে। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটাকেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ ভ্রমণের তৃতীয় পর্ব। তো আমরা দুর্গাপুর পৌঁছে প্রচুর গল্প আড্ডা সব কিছু দিয়ে নিয়েছিলাম, আর রাত্রে তাড়াতাড়ি শুয়েও গেছিলাম, কিন্তু ঘুম আমাদের কারোরই হয়নি, কারণ আমাদের মধ্যে ছিল প্রচুর এক্সাইটমেন্ট। তাই আমরা সারা রাত মোটামুটি গল্প করেই কাটিয়ে দিয়েছিলাম, আর আমরা ভোর রাতে কিন্তু বেরিয়ে পড়েছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে কিন্তু হয়ে গেল ডে 2। আজকে এখন বাজে 3:30, আর এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আজকে কিন্তু আমাদের লোকেশন হচ্ছে লখনউ। আজকে আমরা চেষ্টা করবো লখনউ অবধি পৌঁছানো। তো দেখা যাক কতদূর কী হয়। এখন অনেক কটা স্টেট পেরিয়ে আমাদেরকে লখনউ পৌঁছাতে হবে। তো এখনও দেখতেই পাচ্ছ, এখনও ভোরের আলো ফোটেনি। তো এখন এই গাড়ির সামনে দাঁড়িয়ে আছি বলে মুখে আলোটা পড়ছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কীভাবে যাচ্ছি, কোথায় কোথায় পেরিয়ে যাচ্ছি, কী করছি না করছি, কিন্তু তোমরা দেখতে পুরোটা দেখলেই জানতে পারবে। তো চলো, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, পুরো এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটা এখানেই স্টার্ট করি। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমরা 173.8 কিলোমিটার কভার করে ফেলেছি কলকাতা থেকে দুর্গাপুর পর্যন্ত, মানে দুর্গাপুরে আমাদের বাড়ি পর্যন্ত আমরা 173.8 কিলোমিটার কভার করে ফেলেছি। এখনও ভোরের আলোও ফোটেনি, সবে 3:30 বাজছে। এখন আমরা দেবো রওনা। আমাদের গাড়ি বেরিয়ে গেছে, এবার দাদাভাইদের গাড়ি বেরোবে, একসাথে আমরা এবার বেরিয়ে পড়বো। বাবাও রেডি। আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু হচ্ছে লখনউ। তো অলরেডি কিলোমিটারটা দেখতে পাচ্ছ 0 করা হয়ে গেছে। তো চলো, আর এখন বাজছে হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, এখন বাজছে হচ্ছে 3:29। তো এবার আর 5-10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা রওনা দেব। এখান থেকে মা এখন উঁকি মেরে বেরোচ্ছে। ও তোমার দেখা যাচ্ছে তো সামনে এসে গাড়ি, অন্ধকার লাগছে। এই যে রেডি একদম। তো সবাই এখন রেডি হয়ে গেছি, আর একজন তো গাড়িতেই বসে রয়েছে। তো আজকেও আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। সবাই এখন আবার পিছনে প্যাক হয়ে গেছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, অন্ধকার লাগছে এখন যদিও। তো সবাই এখন আমরা পিছনে প্যাক হয়ে গেছি, এখন বেরিয়ে পড়েছি। এখন এক্স্যাক্ট বাজে 3:46, আমরা 5-10 মিনিট হয়েছে বেরিয়েছি। তো চলো আজকে কিন্তু যাবো লখনউ অবধি, অনেক কটা স্টেট পেরিয়েই যাব, ঝাড়খণ্ড, বিহার, আসানসোল সব কিছু ছেড়ে তারপরে কিন্তু আমরা যাব। তো কোথায় কোথায় ছাড়ছি, কোথায় পৌঁছাচ্ছি সব কিছু তোমরা জানতে পারবে। তো চলো, আপাতত এখন আমরা জার্নি স্টার্ট করেছি, দুর্গাপুর বেরোলে তারপর তোমাদেরকে আমরা জানাচ্ছি। দুর্গাপুরের পরের ব্রিজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার ফলে দুর্গাপুর থেকে আসানসোল পৌঁছানোটা কিন্তু কোনো ব্যাপারই না। মানে এখন সবে বাজে 4:18, আর আমরা কিন্তু প্রায় আসানসোল পৌঁছে গেছি। তো রানীগঞ্জ অলরেডি বেরিয়ে গেছি। তো এইদিকে কিন্তু খুব সুবিধা হয়েছে। আর এখন যেহেতু রাত্রিবেলা, মানে ভোর রাত, তো রাস্তাটাও ফাঁকা আছে, শুধু কয়েকটা লরি তো থাকাটা মানে ভীষণই নর্মাল। তো এমনি রাস্তা কিন্তু ফাঁকা, রাস্তা ভীষণ ভালো এই সাইডে। ইনফ্যাক্ট এখান থেকে কিন্তু রাস্তাটা খুবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় বিহারে কি আবার একটুখানি রাস্তাটা একটু নড়বড়ে পাবো। তো যাই হোক, এই যে আসানসোল দেখা যাচ্ছে, এখানে 8 কিলোমিটার বাকি আছে। আর আসানসোলে আগে আমরা কলেজেও পড়তাম, তো আসানসোল জায়গাটা খুবই প্রিয় আমাদের কাছে। তো চলো, এই জাস্ট ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ড ঢুকছি।
বেঙ্গল ছাড়ছি, ঝাড়খণ্ড বর্ডারের নাকা চেকিং। হ্যাঁ, আমরা ঢুকে গেছিলাম ঝাড়খণ্ড। এই যে ঝাড়খণ্ডে আমরা ঢুকছি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। চলো। আর এখন আমরা অলরেডি কত কিলোমিটার পার করেছি? টাটা বেঙ্গল। আর আমরা কত কিলোমিটার পার করলাম? এখনো পর্যন্ত আমরা পার করেছি 61 কিলোমিটার। 61 কিলোমিটার। তো আজকে 45 মিনিটে আমরা কিন্তু 61 কিলোমিটার পার করে দিয়েছি। ঝাড়খণ্ড ঢুকলাম আমরা 4:35-এ। আর ঝাড়খণ্ডের আর ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু ভীষণই ভালো। তো তোমরা দেখো রাস্তা সত্যি। ঝাড়খণ্ডে আরেকটা জিনিস আমরা সকালবেলায় ঢোকার জন্য ভালো হবে, সেটা হচ্ছে আমরা একটাও লোকাল মার্কেট পাবো না। রাইট, হ্যাঁ। ঝাড়খণ্ডে যেটা মেন প্রবলেম হয়, চিরকুন্ডার পর থেকে অ্যারাউন্ড 5 কিলোমিটার বাদ লোকাল মার্কেট থাকে, প্রচুর গাড়ি চালাতে অসুবিধা হয়। কিন্তু এত সকালে হোপফুলি অত ক্রাউডেড হবে না বা পাবো না। এটা ঝাড়খণ্ড পার্টের নাকা চেকিং, কেউ নেই চেক করার জন্য, আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে গেছি আর ঝাড়খণ্ডে অলরেডি ঢুকে গেছি। আর ঝাড়খণ্ডে ঢোকা মাত্রই চলে এসছে টোল ট্যাক্স, আর এটা আজকে আমাদের দিনের ফার্স্ট টোল ট্যাক্স। আর এখন কিন্তু সেরকম টোল ট্যাক্সের লাইন নেই, অল্প লাইন আছে, সেটা শুধু ট্রাকেরই লাইন আছে, সেরকম গাড়ির কোনো লাইন নেই। তো এই একটা বেনিফিট এই ভোরবেলায় বেরোনোর। ঝাড়খণ্ডে ঢুকে আমরা পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে পড়লাম পেট্রোল নেওয়ার জন্য, কারণ আমাদের অনেকটা জার্নি বাকি আছে আর পেট্রোল তো নিতেই হবে। আর ওয়েস্ট বেঙ্গলের থেকে ঝাড়খণ্ডের পেট্রোলের দাম অনেকটা কম, সেই জন্য আমরা ডিসাইডই করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে সেরকম আমরা পেট্রোল নেব না, তাই আমরা এখানে এসে আগে দাঁড়িয়ে পড়লাম। আর এখন একটু কিছু খেয়ে দিয়ে নেবো, একটু চাটা খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ ধরে আমরা জার্নি করছি, সারা রাতে সেরকম ঘুমও হয়নি, তো সেই জন্য একটু রিফ্রেশমেন্টেরও দরকার। তারপর ওয়াশরুম এখান থেকে করে তারপর আবার এখান থেকে বেরোবো। তো এখন ঝাড়খণ্ডের রেট চলছে 98.22, আর এটা কিন্তু এভরিডে ভ্যারি করে। সেই প্লাস্টিকগুলো এলো তো। আর এখন মা কি করছে? এখন মা বানাবে হচ্ছে চা। আমাদের সবার আলাদা কালার কম্বিনেশনের কোডিংয়ের কাপ আছে, সবাই যে যার কাপে কাপে চা। এখন চা বানানো চলবে। হালকা করে একটা ব্রেক নিয়ে নিয়েছি, ওয়াশরুম টশরুম যা যা করার, চাটা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, পেট্রোল নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আর মাঝখানে আর এখন দাঁড়াবো না, একবার একদম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট যদিও আমরা বাড়ি থেকে করে নিয়ে বানিয়ে নিয়ে এসেছি। তো চলো আপাতত এখন যাওয়া যাক। আর এখন বাজছে হচ্ছে 5:22। প্রায় এখানে আমরা মনে অনেকটা টাইম স্পেন্ড করলাম, প্রায় 30 মিনিটস মতো আমরা এখানে স্পেন্ড করে নিয়েছি। তো চলো এখন আবার শুরু করি আমাদের জার্নি। আমাদের বিহার ঢুকতে আর বেশিক্ষণ বাকি নেই ঝাড়খণ্ড ছেড়ে। আর এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড টোল, তো এটাও আমরা ক্রস করে নিলাম। আর এবার একটু সামনে আবার কোনো একটা পেট্রোল পাম্প দেখে কিন্তু দাঁড়িয়ে পড়বো, ওখানে ব্রেকফাস্ট সেরে নেব আর একটু ওয়াশরুম করে আবার আমরা বেরিয়ে পড়ব। এখন ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছি। বানিয়ে আনা হয়েছে হচ্ছে আলুর পরোটা, তার সাথে আছে সস, আর আছে হচ্ছে আচার, মিক্সড আচার। তো এখানে হচ্ছে সমস্ত পরোটা,
তো আমরা আবার একটা পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছি যাতে আমরা ওয়াশরুমটার ফেসিলিটিটাও পেয়ে যাই এখানে। তো সেজন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। আর বিহার ঢুকতে কিছুক্ষণই বাকি আছে। এখন আমরা ব্রেকফাস্ট সেরে নিই, কারণ বাজছে এখন 8:30। তো আর 8:30 এখন খাওয়া দাওয়া সেরে কিন্তু একবারে বেরিয়ে পড়বো। আবার একটা ছোট্ট রিফ্রেশমেন্ট নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, কারণ বেশি সময় ওয়েস্ট করা যাবে না, কারণ আমাদের কিন্তু অনেকটা পথ বাকি আছে যাওয়ার জন্য। আর আজকে কিন্তু আমরা লখনৌ পৌঁছাবো এটাই ঠিক করে রেখেছি। তো সেই জন্য বেশি আর লেট না করে খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু সেরে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। সামনে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু দেখতে পেলাম যে একটু বেশ ভালোই জ্যাম আছে, কারণ গুগল ম্যাপসেও অনেকক্ষণ ধরে দেখাচ্ছিল যে পুরোটা রেড। তো একটুখানি আমরা চিন্তিত হয়ে পড়লাম, একটু টেনশন তো হলোই যে আবার কি হলো, কারণ আমাদের তো অনেকটাই যাওয়ার ছিল। তো এখানে একটু ডিলে মানে কিন্তু আমাদের পুরো একটা যে কমপ্লিট যে ট্যুর প্ল্যানটা সেটার মধ্যে ডিলে হয়ে যাওয়া। তো সেই জন্য কিন্তু একটু টেনশন আগে থেকেই আমাদের স্টার্ট হয়ে গেছিলো। বিহারে ঢুকতে না ঢুকতেই কিন্তু জ্যাম, আর যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে কাল রাত থেকেই কিন্তু এখানে জ্যাম কনস্ট্যান্টলি। আর সামনে অনেক গাড়ি এখন ইউটার্ন মেরে পিছনে যাচ্ছে। তো এখন আমরা বুঝতে পারছি না যে কি করব। দাদা क्या हुआ है? कहाँ पर आएंगे? আমি ভাবলাম কিছু একটা বলবে ইনফরমেটিভ, আমি আমার ক্যামেরাটাকে খুলে এদিকে নিলাম। আরে ওর গাড়িটা ওইদিকে পাস হচ্ছে না বলে আগে বাড়াইয়ে। বিহারে ঢুকতে না ঢুকতেই কিন্তু এখন জ্যাম দেখতে পেয়ে গেছি আমরা। এখন সবাই সামনে এখন ইউটার্ন নিচ্ছে, বুঝতে পারছি না এখন কি করব। কে জানে, হ্যাঁ চলে আসবে। সুন্দর সুন্দর অনেক, একদম সোজা এসো। আর পিছনে দাদা ভাইদেরও গাড়ি আসছে। সেটাই তো, সবাই এখানে পিকনিক বানাতে শুরু করেছে, আমরাও চলো বসে পড়ি। হ্যাঁ সামনে এগিয়ে কোনো লাভ নেই। দেখ না সবাই আসছে, তো জিজ্ঞেস করা যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও এবার, দাঁড়াও যাও এবার। मुझे रास्ता बहुत जैम है। हाँ क्या हुआ है किसी को कुछ मालूम नहीं है। हाँ अभी बहुत देर से हम खड़ा था, अभी गाड़ी घुमा के हम वापस देखते हैं वापस जाने का कोई रास्ता है क्या। সবাই এখন এখানে আবার ব্যাক করার চিন্তা ভাবনাই করছে, সবাই এখন ব্যাক করে কিন্তু পিছনেই যাচ্ছে। সেটাই তো, যাবো কোথায়, রাস্তা তো কিছু নেই সেরকম। कोई ऑल्टरनेट रास्ता है क्या? कोई रास्ता है जाने का? नहीं है। रास्ता कितना जाम है? 15 किलोमीटर जाम है। কত 15 বলছে 15 কিলোমিটার জ্যাম আছে সামনে এখন। বাপরে বাপ, 15 কিলোমিটার জ্যাম, পুরো আটকে গেছি। এখন আমরা এখানে পুরো আটকে গেছি। জানা গেল যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একটা কোনো গাড়ি ট্রাকের তলায় চলে এসেছে আর 7 জন মারা গেছে। তো সেটাই এখনও যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আমাদের গাড়ি তো আর ছাড়বে না। এখন বলছে মোটামুটি 2 আওয়ার্স মতো লাগছে, কেউ কেউ এখান থেকে ব্যাক করিয়ে নিচ্ছে। তো ব্যাক করিয়ে বা আমাদের অল্টারনেটিভ কী রাস্তা আছে সেটাও আমাদের জানা নেই। তো দেখি, আপাতত এখন এখানেই বসে আছি, কি আপডেট হয় না হয়। এখন 2 আওয়ার্স মানে অনেকটা, এত রোদ এত গরম। তো দেখি সব মিলে সবাই এখন পুরো এক্সস্টেড, সব এক্সস্টেড, সবার মাথায় হাত। थोड़ा सा आगे बढ़ा लीजिए, थोड़ा सा बढ़ाएंगे। ये घुमाएगा, ये हाथ दिखा रहा है, ये घुमाएगा सबको हो जाएगा उधर से गाड़ी। ये धीरे धीरे हटेगा ना, बहुत सारा गाड़ी अभी उधर से घुस रहा है।
नहीं उधर से अभी क्या देखिए ना, उधर से जा रहे हैं। जो होगा वही है। अभी तो 2 जन बताया कि भैया कोई फायदा नहीं है, इधर से बैक हो सकते हैं, इधर से बैक होकर आगे से दाहिना लेके डोभी से निकल जाएंगे। नहीं अच्छा। आगे जाएंगे कैसे, पूरा रास्ता तो ब्लॉक हो अगर गया। यहाँ पे कट होगा तो निकल सकते हैं, नहीं नहीं कट भी नहीं है, तो चलिए तो फिर आगे शायद कट था, आगे भी तो एकदम पूरा ब्लॉक है। पूरा ब्लॉक नहीं नहीं है। बोला 2 घंटा में क्लियर हो जाएगा। प्रोडक्शन का आदमी आ गया है, गाड़ी पलट गया है, उसको वो सीधा करके लेके एक्सीडेंट चला हुआ है। है, एक्सीडेंट। हाँ 2 7 आदमी गिर गए। हाँ वो तो सब हो गया काम। তো সুযোগ পাওয়া মাত্রই কিন্তু আমরা রাস্তার এই পারে চলে এসেছিলাম, যেই সাইডে অপোজিটের গাড়িগুলো যাচ্ছে। তো অনেক সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম, বাট কোনো সেরকম ফাইনাল রেজাল্ট সেরকম ভালো কিছু হয়নি, কারণ আমরা কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আটকে গেছিলাম। আবার সমস্ত গাড়ি এই সাইডে সাইড করতে হয়েছিল, আর প্রচুর জ্যাম ছিল ওখানেও। আমরা এই সাইডে এসেও আমাদের আরও 1-1.5 ঘন্টা আবার চুপচাপ বসে থাকতে হয়েছিল, কারণ সামনে রাস্তা পুরো ব্লক ছিল, কোনো দিকে এক চুল এগোনোর জায়গা ছিল না। মোটামুটি 2.5-3 ঘন্টা এখানে টাইম ওয়েস্ট হওয়ার পর আস্তে আস্তে করে বাঁদিকের লেনেই গাড়ি ছাড়ে, আমরা আবার বাঁদিকের লেনে যাই, আর তারপরে কিন্তু অল্প অল্প আস্তে আস্তে করে একটা একটা করে গাড়ি পাস দেয়, আর আমরা দেখতে পাই কোথায় অ্যাক্সিডেন্ট হয়, তো সেটা তোমরাও দেখতে পাবে। 1 2 3 4 5 6 7 8 9 একটা ট্রেলার পুরো তার ভর্তি, সেই ট্রেলার পুরো পড়ে আছে, একে তোলা চারটিখানি কথা নাই, যা তা অবস্থা। বাবা সাবধানে চালাও, মাথা ঠান্ডা করো। আর এদিকে দাদা ভাইদের গাড়ি আমাদের থেকে একটু আগে ছিল, তো ওরা আগেই ডান দিকে চলে গেছিলো। তারপর যখন আমরা বাঁ দিকের রাস্তা দেখলাম যে ফাঁকা হয়ে গেছে বা গাড়ি পাস করা স্টার্ট হয়ে গেছে, তো আমরা একটা দিকে কাট পেয়ে গেছিলাম, যেখান থেকে আমরা আবার বাঁ দিকে চলে আসতে পেরেছিলাম। কিন্তু যেহেতু দাদা ভাইদের গাড়ি একটু আগে চলে গেছিলো, তো ওরা পুরো জ্যামে ফেসে গেছিলো, তো ওদের আরও একটু টাইম ওয়েস্ট হয়ে গেছে ওখানে। মোটামুটি ওখানে আরও ওদের 40 মিনিট মতো ওখানে গেছে। তো আমরা একটু এগিয়ে গেছিলাম আর সামনে একটা রেস্টুরেন্টে গিয়ে ওয়েট করছিলাম ওদের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আমরা লখনৌ পৌঁছালাম কি না দেও আর কিভাবে কি করলাম সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পুরো ভিডিও কিন্তু দেখতে হবে। তো চলো আজকে এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।